ওখানে গিয়ে তো মেয়েদের আদর আপ্যায়ন আমি যেন হাতে চাঁদ পাই। বয়সকালে নিজের সন্তানদের কাছে থাকতে পারার যে অনুভূতি, সেটা কোটি মণি মাণিক্য দিয়েও কেনা যায় না। তারপর একদিন আমার বড় মেয়ে অমৃতা আমাকে বলে, মা, তুমি যখন আমাদের বাড়ি চলে এসেছো, তোমাকে আর ওখানে যেতেও দেব না। আর অর্পিতাও, মানে আমার ছোট মেয়ে, তাই বলছিল, এই শেষ বইটা তুমি আমাদের কাছেই কাটিয়ে দাও। ওই বাড়িতে ফিরে আর কি করবে তুমি? ও বাড়ি বিক্রি করে দাও। শুনে বললাম, বাড়িটা বিক্রি করে দেবো? আমার কত স্বাদের বাড়ি, ওটা তো আমার স্বপ্ন। তোর বাবা বাড়িটার নাম দিয়েছিল স্বপ্নতরী। ওই বাড়িতে কত স্মৃতি লুকিয়ে আছে আমাদের। তোর বাবার স্মৃতি সব মুছে যাবে তাহলে। ওখানে তুমি একা একা থাকবে কি করে বলো তো? আমরা মেয়ে হয়ে পারি কি তো করে তোমাকে ওখানে রাখতে? না মা, তুমি এখানে যে আনন্দে আছো সেটা ওখানে পাবে না তো। এখানে তোমার নাতি নাতনি মেয়ে জামাই, এত সুখ ছেড়ে বাড়িটাই তোমার কাছে কি বড় হলো? তারপর ছোট মেয়ে এসে একাই কথা বোঝাতে লাগলো। আমি ওদের কথায় এতটাই প্রভাবিত হয়ে গেলাম যে আমাদের মনে হতে লাগলো ওদের কথাই হয়তো সবটাই ঠিক। একদিন মেয়েদের কথা মতো আমার স্বপ্নতরী বাড়িটাই বিক্রি হয়ে গেল 1.5 কোটি টাকায়। কথাগুলো বলেই কিছুক্ষণের জন্য অলকানন্দ দেবী থেমে গিয়েছিলেন। দিদিমণিকে চুপ করে থাকতে দেখে অঙ্গশ্রী বলল, তারপর? তারপর যা হবার তাই হলো। কি একটা যেন কথা আছে না, নোটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো। মেয়েরা 1.5 কোটি টাকার লোভ সামলাতে পারল না আর। 1.5 কোটি টাকার মধ্যে 65 লক্ষ করে ভাগাভাগি হয়ে গেল 2 মেয়ের মধ্যে। আর বাকি 20 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা আমাকে দিয়ে বাকি 15 লক্ষ টাকা আমার বাড়ির সামনে একটা কামরার ফ্ল্যাট কিনে দিয়ে আমাকে এখন রেখে চলে যায় 2 মেয়ে। সেই থেকে আমি একাই ফ্ল্যাটে থাকি। কি বলছেন দিদিমণি এসব? আমি কিছু বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, নিজের মেয়েরাই এসব করেছে আমার সাথে। এর থেকে লজ্জার কি হতে পারে? চারদিকে শুনি অনেক ছেলে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আজ মনে হয়, আজ যদি আমার একটা ছেলে থাকতো, আমাকে না দেখলেও বাড়িটা অন্তত বিক্রি করে দিত না। চোখের সামনে আমার স্বপ্ন বিক্রি হয়ে গেল 2 মেয়ের লোভের জন্য। ভীষণ খারাপ লাগে। আজ নিজের ঘুপচি ফ্ল্যাট থেকে বেরিয়ে চোখের সামনে নিজের স্বপ্ন তৈরিটা যখন অন্য লোকের বাড়ি বলে দেখি, তখন বুকটা ফেটে যায়। আমার জীবনে একটা যে কত কষ্ট, সেটা বলে বোঝাবার ভাষা নেই। তবে বাড়িটা হয়তো আজ আমার নেই, প্রতিদিন একবার করে যে নিজের চোখে দেখতে পাই, এতেই শান্তি আমার। তুমি হয়তো বলবে, বড় প্রপার্টি মেয়েদের হাতে ছেড়ে দিলেন কেন? নিজের মেয়ে তো। নিজের মেয়েদের বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করবো অঙ্কুশটি? দিদিমণি, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আপনার নিজের মেয়েরা এটা করতে পারলো কি করে? আপনার মতো এমন ভালো মানুষ, স্কুলে প্রত্যেকটা মেয়ের কাছেই আপনি ছিলেন প্রিয় দিদিমণি। আর আপনার সাথে এটা হলো। আপনি ভালো থাকবেন, এই প্রার্থনাটাই করি। যাক, আপনার দরকারটা বলুন। দিদিমণির দরকারি কাজটা করে দিয়ে অঙ্গশ্রী দিদিমণি অলকানন্দ দেবীকে বলেন, দরকার পড়লে ফোন করবেন দিদিমণি, আমার নাম্বারটা রাখুন। নাম্বারটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান অলকানন্দ দেবী। তারপর বলেন, সবই তো ভাগ্য। তবে ওই রকম মেয়েদের সাথে আমিও আর যোগাযোগ রাখিনি। আমার টাকা পয়সা, এমনকি আমার ফ্ল্যাটটা পর্যন্ত, যাবতীয় সম্পত্তি আমার যা আছে আর কি, আমি গরিব অসহায় মানুষদের জন্য দান করে যাব। সেইভাবেই আমি সব ব্যবস্থাও করে রেখেছি এবং নিজেও এনজিওর সাথে যুক্ত হয়েছি। অন্তত মৃত্যুর পরেও কিছুটা হলেও হৃদয় জুড়োতে পারবো। কলমে সরজিৎ ঘোষ।